हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल क्रिएटिविटी एंड आर्ट विथ क्रिया। आज के रेसिपि फ्राइड राइस। প্রথমেই আমি নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম, আর এখানে নিয়েছি জলে ভেজানো কাজু কিশমিশ, চিনি, গোটা গরম মশলা আর নুন, আর নিয়েছি চাল। এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা ভালো করে ধোয়া হয়ে গেলে জল দিয়ে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। চালগুলো সাইজে একটু বড় হয়েছে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর। জল সমেত চাল বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম হাই করে, আর সাথে দিয়ে দিয়েছি একটা লেবুর টুকরো। আপনারা চাইলে ভিনিগার ইউজ করতে পারেন। অন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। যারা ঘিয়ের গন্ধ তেমন পছন্দ করেন না তারা তেল আর ঘি এভাবে মিশিয়ে ফ্রাইড রাইস রান্না করতে পারেন। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা গাজর। গাজরটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর তারপর গাজর আর বিনস ভালোভাবে ভেজে নেব। গাজর আর বিনস সিদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেম হাই রেখে এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার সামান্য পরিমাণ নুন। অন্যদিকে জল ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর বেশি করে নুন। রাইসটা সিদ্ধ হওয়ার সময় এর মধ্যে নুন দিলে প্রত্যেকটা চাল ইকুয়ালভাবে নুন অ্যাবজর্ব করতে পারে। আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ তেল, এতে প্রত্যেকটা চাল একটার সাথে আরেকটা লেগে যায় না। চালটা আমি 70% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি জলটা ঝরিয়ে নেব। জল ঝরানোর পর একটা বড় পাত্রে রাইসটা ট্রান্সফার করে দেব। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। আপনারা এই ফ্রাইড রাইসের মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন ধরুন ফুলকপি বা বিভিন্ন কালারের বেল পেপার। শেষে আমি আরেকটু ঘি দিয়ে সবজিগুলো নামিয়ে নেব। রাইসটা যে বড় পাত্রে ট্রান্সফার করে রেখেছিলাম সেটার সাথে ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। ফ্রাইড রাইসে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কম বা বেশি আপনারা দিতে পারেন। নুন আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে ফ্রাইড রাইসের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার ফ্রাইড রাইস রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ডেসক্রিপশানে চিলি চিকেনের রেসিপির লিঙ্ক দিয়ে দিলাম।